আসসালামু আলাইকুম সবাইকে। এখন আমি আছি সুনামগঞ্জের সদরের একমাত্র পশুর হাট, যেটা হচ্ছে সুনামগঞ্জ জুবিলি স্কুলের মাঠে, যেটা হচ্ছে বালুর মাঠে। তো এখানে অনেকগুলা গরু দেখতে পাচ্ছি। আজকে কিন্তু বাজারটা অনেক জমে উঠেছে। তো আমার সামনে দেখতে পারবেন যে চাচারা আছেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কোন জায়গা থেকে আসছেন? আমরা আমপাড়া থেকে আসছি। আমপাড়া থেকে সুনামগঞ্জের। জি। আর গরু কয়টা আনছেন? গরু আনছিলাম 8টা। 8টা গরু আনছেন। জি। তো গরু এবারের মার্কেট কেমন দেখতেছেন? বাজার কেমন দেখতেছেন? মার্কেট এবছর তেমন একটা ভালো না, গাতলার লেগে বা বৃষ্টির লেগে। জি, জি। ইনশাআল্লাহ মোটামুটি মার্কেট ভালো হওয়ার একটা সম্ভাবনা। আপনার নিজের হচ্ছে গরু এগুলো? জি, নিজের। নিজে পালছেন? জি, 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 জি। কোনটার প্রাইস কত আমাকে যদি একটু বলতেন? এটা 500 না এলে তো আপনি গরু বুঝতেন না। 500 টাকা কইবো। চলেন। তো আসলে সামনে যাইতে হয়, মানে পিছ থেকে গরুটা যদি দেখি তাহলে ভালোভাবে বোঝা যায় আর কি। তো কোনটা কত যদি এটা আছে, হ্যাঁ। এটা একদম 170, কোনো কথাবার্তি নাই। 1,70,000 টাকা। একদম 170। তো এটা আস্কিং প্রাইস হচ্ছে 1,70,000 টাকা। হ্যাঁ। তো কমানো যাবে না নাকি না, একদম? এটা যদি আমার ভালোবাসার কারণে যদি এই 1,000 সেদিক করি তো সমস্যা করা যাবে। তাহলে এটা হচ্ছে চাচার 1,70,000 টাকা। চাচার ইচ্ছা এটা বিক্রি করবেন। তারপরে আরেকটা চাচা, এটা কত? এটা নিলে একদম 160। হ্যাঁ। তো গরুর যদি মানে ধরনটা বলতেন, কোন ধরনের গরু এগুলা? এটা হলো শাহিওয়াল। শাহিওয়াল। বয়স কত হয়েছে চাচা? বয়স 2 বছর। 2 বছরের মতো। 2 বছর। তো আর যারা কুরবানি দিতে চায়, অনেকে বলছে যে আপনার বুঝে না যে দাঁত উঠছে কিনা, এগুলো নাকি দেখা লাগে। হ্যাঁ, আমরা 2 দাঁত দেখাই, তুমি 4 দাঁত দেখাবো। যেমন দাঁত বড় বড় হইব, হ্যাঁ। যদি দাঁত ভাঙে দাঁত বড় বড় হইব, আর না ভাঙলে ছোট ছোট দাঁত থাকবো। একটা গরু আসলে কুরবানি দেওয়ার মতো পরিপক্ক কখন হয়, মানে কতদিন সময় লাগে? 2 বছর হইলে চলে, উপযুক্ত হইলেই চলে। শিং হ্যাঁ। উষা লম্বা যোগ্য হইলেই চলে, সমস্যা। তো অনেকে আসলে এই ভুলটা করে যে যারা কুরবানি দিবে তারা আসলে জানে না যে অনেক সময় ভালোভাবে ভেরিফাই করে না যে আসলে দাঁতটা উঠছে কিনা, কুরবানি হবে কিনা। তো চাচা যেটা বলে দিলেন যে 2 বছর আসলে হইতে হয়। জি, জি, জি। তারপরে চাচা যদি দেখাতেন। আসেন, এটা শাহিওয়াল। এটাও শাহিওয়াল। জি। তো মানে কোন ধরনের গরু আছে যদি বলতেন? একটা হচ্ছে শাহিওয়াল, হ্যাঁ। আর কি কোন ধরনের? এটা শাহিওয়াল, এটাও শাহিওয়াল। এটা হলো গামা, ইন্ডিয়ান গামা। হ্যাঁ, ইন্ডিয়ান। হ্যাঁ। তো এই গরুটা আসছে কোথা থেকে? মানে আপনি এটা আমরা নিজে বীজ দিছি, আমরা নিজের গায়ের থেকে আমরা এটা উৎপাদন করছি। আচ্ছা, এটার দাম কত বলছেন? এটা নিলে একদম 1,50,000। 1,50,000 গরুটা এই যে দেখতে পাচ্ছেন। তো 1,70,000 একটা, 1,60,000 আর 1,50,000। এর মাধ্যমে কাস্টমারে যদি একটু আবৃত্তি করে হ্যাঁ। 1-2,000 এদিক সেদিক করা যায়। এই যে গরুটা দেখতে পাচ্ছেন, বাজারের মধ্যে কিন্তু সবচেয়ে বড় গরু এটা মনে হচ্ছে। তো যিনি মালিক আছেন ওনার সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। গরুর মালিক কে? আপনি? তো গরুটা আপনার মানে কোন জাতের গরু যদি আমাদের একটু বলতেন? শাহিওয়াল। হ্যাঁ। তো আপনার নিজে পালছেন হ্যাঁ, এটা? গাভীর গরু। দাম কত যাচ্ছেন? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা যাচ্ছেন এইবারে গরু। তো আপনারা আসছেন কোন জায়গা থেকে? আমরা ইয়াতে স্বপ্নগর থেকে গেছি, বৈশাখের স্বপ্নগর। এইবার কয়টা গরু বিক্রি করছেন, নাকি এই একটাই নিয়ে আসছেন? একটাই আনছেন। একটাই নিয়ে আসছেন। জি। তো আজকে প্রথম আসছেন নাকি আরো কয়েকদিন আজকে আসছিলেন? আজকে আজকে কয় নাম্বার বাজার? আজকে 2 নাম্বার। এটার দাম চাচ্ছেন 2,50,000 টাকা। তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পুরো বাজারের মধ্যে আসলে একটা চুকে পড়ার মতো গরু, খুবই সুন্দর গরুটা। এটার দাম চাচ্ছেন হচ্ছে গিয়ে 2,50,000 টাকা। ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। এইবারের মানে বাজারটা কেমন মনে হচ্ছে? দাম কি একটু বেশি নাকি একটু কম আছে? না, মোটামুটি ভালোই আছে। অনেকে বলছে যে এবার ইন্ডিয়া থেকে গরু আসে নাই, দাম বেশি হইতে পারে। তো আপনার কি এটা মনে হচ্ছে? না, তেমন একটা বেশি না, মোটামুটি বাজার ভালোই। তো আপনারা মানে এইবার এত বেশি দাম চাচ্ছেন না? না। তো মানুষের একটা এক্সপেকটেশন আছে যে এইবার যেহেতু ইন্ডিয়া থেকে গরু আসতেছে না, তো গরুর দাম আসলে বেশি হইতে পারে। কিন্তু বাজারে যেটা মনে হচ্ছে সম্ভাবনা আছে। একটু সম্ভাবনা আছে, কিন্তু আছে। আসলে তেমন কিন্তু দাম বেশি চাচ্ছেন না। যারা গৃহস্থ আছেন বা যারা গরু পালেন, তারা কিন্তু নিজের গরু নিয়ে আসছেন। বাজার যদি ভালোই তো 3 লাখ টাকার মাল আছে গরু। এটা 3 লাখ টাকার মতো যেহেতু মাল বাজার আছে, ভালো হইতো। হ্যাঁ, বাজার। কিন্তু এবার কিন্তু 2.5 লক্ষ টাকা এটার দাম চাচ্ছেন। আপনারা দেখতে পারবেন যে গরু অনুযায়ী কিন্তু দামটা ঠিকঠাক আছে। তো আমরা আরো সামনে যাব এবং ছোট পর্যায়ের যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো। যে ছোট গরুগুলো আছে, আমরা বড় বড় গরুগুলো দেখছি। তো ছোট জয়টা গরু আছে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো, এবং এইবার বাজারে আসলে গরুর দাম কেমন সেটা আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। তো এই যে গরুগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু মাঝারি আকারের বা ছোট গরু বলা যায়। তো এগুলো মালিক কে ভাই? আপনি? তো আপনার কোন জায়গা থেকে আসছেন চাচা? বেরিগাঁও সুনামগঞ্জ থেকেই। আপনি কি নিজে গৃহস্থ, মানে নিজে কিনে আনছেন নাকি নিজে এগুলো পালছেন? না, পালছি। নিজে পালছেন। আপনার কোন গরুর দাম কত যদি আমাদেরকে একটু বলতেন? এটা 1 লাখ টাকা চাই। এটা 1 লাখ টাকা যাচ্ছেন। আচ্ছা, আর ওইটা যে আরেকটা আছে? এটা মালিক আরেকজন মালিক না? তো আপনি এইবার একটাই গরু নিয়ে আসছেন বাজারে? আর না, আমি 3টা আনছিলাম। জি, 3টা বিক্রি করে দিচ্ছেন? 2টা বিক্রি করছি, একটা রয়েছে। আজকে কি প্রথম আসছেন নাকি আরো কয়েকদিন ধরে? আর আইছি না আজকে। আজকে একদিনে 2টা বিক্রি করে দিচ্ছেন, মাশাআল্লাহ। তো চাচা কিন্তু 3টা গরু নিয়ে আসছিলেন, একদিনে আসলে 2টা গরু বিক্রি করে দিচ্ছেন। চাচা, অনেকে বলতেছে যে এইবার নাকি গরুর দাম একটু বেশি, কারণ ইন্ডিয়া থেকে গরু আসে নাই। আপনার কি মনে হয়? জি না, গরুর দাম বেশি কয়, গরু তো সীমিত। আপনারা কি এবার একটু বেশি দাম চাচ্ছেন?
না আমরা যেটা লিগেলে এটাই আমরা চাইছি আপনার গরুর বয়স কত হয়েছে? 4টা যাচ্ছে গরু এটা। 60 যাচ্ছে। হ্যাঁ। তো কুরবানি দিতে হইলে 2 বছরের মতো নাকি লাগে এটা? 2 বছর না, এটা তো আপনার দাঁতি গেলে আর বয়সটা আর বিচারণ লাগে না। আচ্ছা, দাঁততে কয়দিন লাগে? এই 2 বছরের নিচে কোনো দাঁত তো না। 2 বছরের মতো সময় লাগে। তো আমরা বড় গরুও দেখছি, মাঝারি আকারের যে গরুগুলো আছে এগুলোও দেখছি। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মোটামুটি এই জায়গাটার মধ্যে সবচেয়ে বড় গরু হচ্ছে এইটা। তো নেপালি গরু। গরুর মালিক কে? আপনি। সেই গরুটা আসলে মানে আপনি নিজে পালছেন? হ্যাঁ হ্যাঁ, নিজে পালছেন। কয় বছর হয়েছে গরুর? গরুর বেশি বয়স হয় নাই, 1 বছর। কয় বছর? পুরা চাই। 4 বছর পুরা মতো হয়েছে। তো এই যে নেপাল থেকে কি আনা হয়েছিল, মানে নেপালি না না গরু, না মানে না, দেশি এই গরু যে না? না, দেশের থেকে নেপালে বার হয়েছে। আপনার কি গরু ফার্ম আছে না গিরস? না, গিরস, গিরস। গিরস না। তো এই গরুটার প্রাইস কত যাচ্ছেন? এগুলোটা চাচ্ছে আপনার 230। মানে 2,30,000 টাকা। তো এইবার আমরা যেটা অনেকেই বলছিলেন যে আসলে দাম বেশি হইতে পারে, আসলে দাম কিন্তু বেশি না। এই যে গরুটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু 2,30,000 টাকা যাচ্ছেন। তো এবার বলতেছে মানুষ দাম নাকি এবার মার্কেটে একটু বেশি হইতে পারে। না না আপনার কি না মনে হয়? না না না, খুব হস্তা আছে গরু। এই গরু সিলেটে ঢুকলে 250 টাকা বিক্রি হয়। হ্যাঁ, মানে 2.5 লক্ষ টাকার মতো বিক্রি হ্যাঁ, হয়। হ্যাঁ, এগুলো 2.5 নেপালি মানে 2.5 গরু। লক্ষ বুঝাচ্ছেন? হ্যাঁ। তাইলে এবার কম আছে, হ্যাঁ, তাই না? তো অনেকে বলতেছে যে ইন্ডিয়া থেকে যেহেতু গরু আসতেছে না, না না, তার এটা মানে দাম ইন্ডিয়া বেশি না, হবে। আমাদের দেশের গাভীর গরু। আমরা নিজে গুস্তের ব্যবসা করি, আমরা নিজে তারপরেও পালি।